নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আমি একটা ভিডিও করে কোমাবুড়িকে আয়না দেখিয়েছিলাম। কোমাবুড়ি ওই আয়নাতে নিজেকে দেখে লজ্জা পেয়ে গেছে। সে আনছান বকতে বসেছে, বলছে আমি নাকি অভদ্র। কে আমাকে অভদ্র বলছে বন্ধুরা? ভেবে দেখো, যে নাকি বুড়ি বয়সে ইউটিউব চ্যানেল খুলে 25 বছরের মেয়েকে বলে ল্যাটা মাছ ধরে বেড়া, সে আবার আমাকে বলছে অভদ্র। আমি হাসবো না কাঁদবো না দুঃখ পাবো ভেবে পাচ্ছি না। আবার আমি বাধ্য হলাম বন্ধুরা এই ভিডিওটা করতে, কারণ বুড়িকে আমার বারবার করে আয়না দেখাতে হচ্ছে। আবার আমি বুড়িকে আয়নাটা দেখাবো। তা চলো বন্ধুরা, ওই অভদ্র বুড়িকে আয়নাটা দেখাই। হ্যাঁ রে কোমা দিদা, তুই এখন অবধি তো তোর বার্থ সার্টিফিকেটটা বন্ধুদেরকে দেখালি না। তুই যদি তোর বার্থ সার্টিফিকেটটা বন্ধুদেরকে না দেখাস, তাহলে বন্ধুরা কি করে বুঝবে তোর 70 বছর না 80 বছর, না এখন অবধি তুই 40 বছরে আটকে আছিস? হ্যাঁ, আর তুই আমাকে এমনভাবে বলছিস প্রমাণ দে প্রমাণ দে, আমি 70 বছর। আমি কি করে প্রমাণ দেব বল? তুই এমনভাবে বলছিস, তুই যখন জন্ম হচ্ছিলিস আমি যেন তোর মায়ের পাশে ছিলাম, আর যখন তোকে হসপিটাল থেকে ছুটি দিয়েছে আমি তখন তোকে কোলে করে বাড়িতে নিয়ে এসেছি। তোকেই তো প্রমাণটা দিতে হবে, তোর কাছেই তো আছে না, তোর কাছে তো প্রমাণটা আছে। এইবারে দেখ তুই কি করবি, দর্শক বন্ধুদের প্রমাণ দিবি না নিজের বয়সটা লুকিয়ে রাখবি? কিন্তু কোমা দিদা, আমার চোখে কিন্তু তুমি 70 বছরই লাগো। এখন যদি তুমি বয়স লুকাও বা আরো নিজেকে আরো কচি করে রাখো, সেটা তোমার ব্যাপার। আর তুই কি বলছিস কোমা দিদা? আমি অভদ্র? হাসবো না কাঁদবো ঠিক করতে পারছি না কোমা দিদা। ও কোমা দিদা, আমি অভদ্র আর তুমি খুব ভদ্র, তাই না? এই 70 বছর বয়সে বসে বসে তুমি একটা 25 বছরের মেয়েকে বলছো ল্যাটা মাছ ধর, শোল মাছ ধর। তা ল্যাটা মাছ শোল মাছ তুমি তো খুব ভালো মতন জানো কোনটাকে বলে, এবং এখন দর্শক বন্ধুরাও বুঝতে পারে তুই কাকে শোল মাছ বলিস আর কাকে ল্যাটা মাছ বলিস। বুঝেছিস দিদা? তা কে ভদ্র কে অভদ্র ভেবে চিনতে বলবি। হ্যাঁ, আর কি বলছিস, তোদের মতন বুড়িদেরকে সম্মান দিয়ে কথা বলি না। আচ্ছা তুই ঠিক করে বলতো, এই ইউটিউব প্ল্যাটফর্মে তুই সম্মান পাস? তোকে কেউ সম্মান দেয়? তোদের মতন বুড়িদেরকে কেউ সম্মান দেয়? ঠিক করে বল, কারা সম্মান দিচ্ছে তোকে এখন? এখন তোকে কারা সম্মান দিচ্ছে? যারা এক সময় তোকে গালিগালাজ করেছিল, লুঙ্গি বুড়ি, হ্যান বুড়ি, লুঙ্গির তলায় থাকিস, সায়ার তলায় থাকিস, তারা এখন তোকে সম্মান দিচ্ছে। বুঝতে পারছিস আমি কার কথা বলছি? যার কোনো যোগ্যতা নেই সম্মান পাওয়ার, সে কি করে সম্মান পাবে বল ইউটিউবে? কি আমি আমার আগের ভিডিওতে বলেছি এই ধরনের বুড়িরা সম্মান পেতে পারে না। আমার ভিডিওটা দেখে নিস, বুঝেছিস? আর কোমা দিদা, তুই আমাকে বলছিস আমি অভদ্র, তাহলে তোকে বলি শোন কোমা দিদা, আমার আশেপাশে আত্মীয় স্বজন আমার মাকে কি বলে জানিস তো? তুমি রত্ন গর্বা। আর আমাকে কি বলে জানিস তো কোমা দিদা? আমাকে বলে তোমার মতন ভদ্র সভ্য মেয়ে আমরা কোথাও দেখিনি। কেন বলে বলতো? আমি তাদেরকে খুব সম্মান করি, যার জন্যে আমাকে ওরা বলে। বুঝেছিস কোমা দিদা? আর ইউটিউবে তোদের মতন 70 বছরের বুড়িরা 25 বছরের মেয়েকে বলে ল্যাটা মাছ শোল মাছ ধর। আমি তোদের মতন বুড়িদেরকে সম্মান করি না। আর তোরা যে এরকম নোংরামি করিস 70 বছর বয়সে এসে, সেইটা আমি তোদেরকে বলি বলে
তোদের আয়নাটা তোদেরকে দেখাই বলে এই জন্য তোদের কাছে আমি অভদ্র। বুঝেছিস কোমা দিদা? সত্যি কথা বললেই তো গায়ে বাঁধে না, এই জন্য আমি তোদের কাছে অভদ্র। তোরা পরের বাড়ির মেয়েকে অভিশাপ দিবি, আর পাল্টা যখন বলবে তখন তোরা নিতে পারিস না, তখন কাঁদতে বসে যাস, তোর বাড়িতেও তো মেয়ে আছে। তাহলে তোরা যখন বলিস বুঝে শুনে বলতে পারিস না? কিরে বলতে পারিস না? জলহস্তির মা কোমা দিদা, যার বাড়িতে জলহস্তি আছে সে আবার লোককে বলে জলহস্তি। বলার আগে 1000বার ভাববি, বুঝেছিস? আর অভদ্র যার কোনো শিক্ষা নেই এইগুলো বলার আগেও নিজেদের ভিডিওগুলো দেখবি আর নিজেদের কথাগুলো কানে শুনবি, তোরা কাকে কি বলিস, আর নিজেদের চরিত্রটা ভালো করে দেখবি। আমি তোকে আয়নাটা দেখিয়েছিলাম বলে এই জন্য তুই লজ্জা পেয়ে গেছিস, লজ্জা পেয়ে গিয়ে আবল তাবল বলতে বসেছিস, তাই না কোমা দিদা? হ্যাঁ, যদি তোর লজ্জা থাকতো কোমা দিদা, যদি তোর লজ্জা থাকতো তাহলে তুই পাল্টা আবার ভিডিও করতিস না, একটু হলে লজ্জা পেতিস। কারণ তোরা লজ্জা পাবি না, তোরা লজ্জা পাবি না, তোরা তো নির্লজ্জ। নির্লজ্জরা কোনোদিন লজ্জা পায়? না হলে 70 বছর বয়সে এসে একটা 25 বছরের মেয়েকে বলতে পারিস এই ল্যাটা মাছ ধর, শিং মাছ ধর, মাগুর মাছ ধর? হ্যাঁ, শোন কোমা দিদা, আমি জানি আবার তুই কালকে বসে পড়বি, বসে পড় গিয়ে, বুঝেছিস তো? আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম, কারণ কি বলতো, তুই আমাকে বলেছিস অভদ্র, আমি এই জন্য তোকে আবার আয়নাটা দেখাতে এলাম কে অভদ্র আর কে ভদ্র, বুঝেছিস? নিজে আগে ভদ্র হবি, তারপরে লোককে অভদ্র বলবি। এই ওয়াইটিতে ওই আরো দুটো বুড়ি আছে আর তুই, তোদের মতন মনে হয় অভদ্র কোনো বুড়ি নেই এই ওয়াইটিতে, বুঝেছিস? তুই কি বলছিস কোমা দিদা? যে বাড়িতে পুজো পার্বণ হয় সেই বাড়ির মেয়ের কি মুখের ভাষা, মাকে এই শিক্ষা দিয়েছে? তোকে তো একটু আগেই বললাম আমার আশেপাশে লোকজন আমার মাকে কি বলে। তাহলে শোন, তোকে বলি, তাহলে তোর মা কি এই শিক্ষা দিয়েছে কোমা দিদা? ও কোমা দিদা, যে বুড়ি বয়সে ইউটিউবে একটা চ্যানেল খুলবি, খুলে ছোট ছোট মেয়েদেরকে নিয়ে নোংরা কথা বলবি, তাহলে কি তোর মা এই শিক্ষা দিয়েছে? ও কোমা দিদা একটু বলো তো। হ্যাঁ, নিজের শিক্ষার কোনো ঠিক নেই, নাম্বার 1 অভদ্র নিজে, আবার আমাকে বলছে শিক্ষা। তুই দেখাতে পারবি কোমা দিদা? তোকে বলছি, তুই দেখাতে পারবি কোমা দিদা তোর মতন আমি কাউকে নোংরা কথা বলেছি নাকি, আমার থেকে ছোট সন্তান বয়সী কাউকে? শোন কোমা দিদা, তোকে একটা ভালো কথা বলছি, এই বয়সে এসে ছোট ছোট বাচ্চাদেরকে নোংরা কথা না বলে হরি সবাই যা, হরি সবাই গিয়ে নাম কীর্তন কর, বুঝেছিস? একটু পুণ্য কামা, অনেক তো পাপ করছিস। জানি না তুই আবার ভালো কথা নিবি কিনা, তোর যা চরিত্র তুই নোংরামি করে যাবি। কোমা দিদা, ভিডিওটা শেষ করার আগে আরও একটা কথা বলি, সম্মান কিনতে পাওয়া যায় না, সম্মান নিজেকে অর্জন করতে হয়, বুঝেছ কোমা দিদা? যার নিজের কোনো শিক্ষার ঠিক নেই সে আবার আমাকে শিক্ষার কথা বলতে আসে, ভাবলে হাসি লাগে। তো বন্ধুরা, এইটাই ছিল কোমা দিদাকে বলার এবং আয়নাটা দেখানোর। এই বয়সে এসে কোথায় ভালো কথা বলবে, ওনার কাছ থেকে আমরা কত কি শিখবো সেই সব না, ওনাকে উল্টে আমাদেরকে বলতে আসতে হয়, ওনাকে আয়না দেখাতে হয়, তারপরে অন্যের শিক্ষার উপরে কথা বলে। ভেবে দেখো তোমরা। তো এইটাই আমার বলার ছিল বন্ধুরা, এখানে আমি রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।